এই দুপুরের থালিতে ছিল ভাত, লেবু, কুমড়ো বিচির বড়া, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছ ভাপা, কাঁকড়ার টক। তবে এই রেসিপিগুলো আপনাদের জন্য রইল। তো চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই ব্লগটা। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের মেনুতে যেটা রয়েছে সেটা বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে, বা আমি একটা জায়গার নাম শুনেছি কলকাতা নস্টালজিয়াল, সেখানে কত দাম নেবে আমি জানি না। তবে এই জিনিসগুলো খুব সহজে পাওয়া যায় না। তবে এই জিনিসগুলো করার জন্যে আমাদের গ্রামে আমি খুব সহজেই কিভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই থালিটা খাওয়ার জন্য কত টাকা লাগতে পারে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তবে আমি আমার ভালোবাসার মানুষদের এটা খাওয়াতে পেরে আমি খুব খুশি, কারণ এই সব জিনিস খুব একটা বাড়িতে আমাদের করা হয়ে ওঠে না। কিন্তু যখন করেছি তখন একটা পারফেক্ট থালি হিসাবেই আমি করার চেষ্টা করেছি, যে একটা ভাজা থাকবে, একটা তরকারি থাকবে, একটু টক থাকবে, কিন্তু আরও অনেক কিছু দিয়ে যেতে পারে, দই, মিষ্টি, পাঁপড়। তবে আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরেতে প্রতিদিন তো আর দই, মিষ্টি, পাঁপড় এটা দিয়ে খেতে পারি না। তবে যতটুকু করতে পেরেছি ততটুকু আয়োজন আপনাদের সঙ্গেই শেয়ার করছি। তবে আমি কি করে সময় দিই সেটা অবশ্যই জানাবো পরের ব্লগে। কিন্তু এই পারফেক্ট থালিটা বানানোর জন্যে আমাকে কিছু তো সময় দিতেই হয়েছে। তবে এই কিছুটা সময়ের মধ্যে তবে বলে রাখি, আমি স্কুল থেকে এসেই এই কচু ডাঁটাগুলো কাটতে বসে গিয়েছিলাম। কচু ডাঁটাগুলো আমাকে বর এনে দিয়েছে। একটা জায়গাতে আমি দেখে এসেছিলাম যে হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাও করেছিলাম যে হ্যাঁ তুমি নিয়ে যাবে। তাই আমি আমার বরকে বলেছিলাম যে আমাকে যখন স্কুল দিতে যাবে তুমি ওটা কেটে নিয়ে যাবে। তাই কেটে এনেছিল। আর এই কাঁকড়াগুলো আমাদের মাঠেতে ধরা পড়েছে, শ্বশুরমশাই এনেছে, সেগুলোকেও আমি স্কুল থেকে এসে পরিষ্কার করে রেখে দিলাম। তো এই যে কচু ডাঁটা কাটা আর কাঁকড়া বাছা, এটা অনেকটা দীর্ঘ সময় লাগে, মোটামুটি সময় লাগে, যারা রান্নাবান্না করে তারা জানে। তাই আমি আগের দিনেই এগুলো সব করে রেখেছি। আর ভোর ভোর উঠে পড়েছি, অন্ধকারও রয়েছে। তো প্রতিদিনের আমার একটু তাড়াতাড়ি ওঠার অভ্যাস, তো তাড়াতাড়ি উঠেছি। তাই আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে গেছি নিচে যেয়ে ফ্রিজ থেকে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। যে রান্না বান্না করব তার জন্য কিছু কিছু জিনিস তো আমি ফ্রিজেও রেখেছি, সেইগুলো। তো এসে ওই কচু ডাঁটাগুলো ধুয়ে দিয়েছি। আর এইখানে মাছগুলোকে একটু জলে ডুবে রেখেছি যাতে বরফটা তাড়াতাড়ি ছেড়ে যায়। আর এইখানে এই যে কচু ডাঁটাগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে বসিয়ে দিচ্ছি আর একটা তরকারি করার জন্য, রেসিপি করার জন্য। এই যে কচু ডাঁটাতে লবণ দিয়ে দিলাম। আমি একটার পাশাপাশি আরেকটা করার চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয়। আমি রান্নাটা কিন্তু 9টার মধ্যেই কমপ্লিট করেছি, সকাল 9টার মধ্যে উঠেছি, তবে 4:30টার দিকে। তবে সব কিছু করেছি, সব একা হাতে বলবো না, কিছুটা মিষ্টুর বাবা কাজ এগিয়ে রেখেছিল, যেমন আদা রসুন ছাড়িয়ে রাখা, এগুলো করে রেখেছিল আমি যখন মিষ্টুকে ব্যায়ামের ক্লাসে নিয়ে গেছিলাম। তো এইগুলো তো আমাদের নিজেদের মধ্যে। তো এই যে রান্না বান্নাটা করছি সেটা একান্তই আমার ইচ্ছেতে, শুধুমাত্র আমার বর আমাকে একটু সাহায্য করেছে। তো এইখানে কাঁকড়া ভেজে নিয়ে সেই তেলে লঙ্কার ফোড়ন দিয়ে আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম, নুন হলুদ অল্প দেওয়া আছে। আর ওই যে তেঁতুলের কাতরা রয়েছে, তেঁতুলের কাতরা বের করে দিয়ে মিষ্টি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। আর সেই ফাঁকে দেখতে পেলেন আমাদের কচু ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে কচু ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, একদিকের গ্যাস তো ফাঁকাই যাবে, তাই আরেকটা রেসিপির আমি তৈরি করতে শুরু করে দিলাম। এখানে নিয়েছি ইলিশ মাছটা আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে বেটে নিয়ে ছেঁকে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর ফেটানো টক দই আর সর্ষের তেল, ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে মাছগুলোকে আমি দিয়ে কিছুক্ষণ ভালো করে এরকম করে রেখে দেবো, প্রায় 2-4 মিনিটের জন্যে। তারপরে আমি টিফিন কৌটোতে ভরে নেব। এই যে দেখতেই পাচ্ছেন টিফিন কৌটোতে আমি প্রথমে একটু মশলা দিয়ে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে মাছ দিয়ে উপর থেকে মশলা দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি এখানে টিফিন কৌটোটা বন্ধ করে জলেতে বসিয়ে দিলাম। তাহলে আমার কি হলো যে একটা হতেই আরেকটা জিনিস আমার হতে শুরু হয়ে গেল। এই যে ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি। তার ফাঁকে আমি এই যে আদা রসুন মিষ্টির বাবা ছাড়িয়ে রেখেছিল, কিন্তু পেঁয়াজগুলো কাটা থাকে না, সেগুলো কাটলাম। আদাটা একটু বড় বড় করে কাটা ছিল, সেটা ছোটো ছোটো করে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে ইলিশ মাছের মাথা, সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করেও কেটে নিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের মাথা দিয়েই বানাবো আজকে কচু শাক। তো ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে, তারপরে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়েছি। এখানে কাঁচা লঙ্কার আমার কাছে কম ছিল, তাই একটু পাকা লঙ্কা যেগুলো হয় কাঁচা অবস্থাতে সেগুলো দিয়েছি। তার উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত প্রেশার কুকারে। তারপরে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে
হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে লবণ, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো এই সব আয়োজনগুলো আমার করতে সত্যিই খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, আর এই যে কচু শাকগুলো যেগুলো আমি তুলে রেখেছিলাম ছেঁকে, সেগুলোকে আবার হাতে করে ভালো করে চেপে চেপে আমি তার জলটা বের করে দিয়েছি। তাহলে খুব তাড়াতাড়ি সহজেই আমাদের কচু শাক তরকারিটা হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে। আর যে মাথাগুলো ভেজেছিলাম সেগুলোকে ভেঙে এইভাবে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন আমার ভাতটাও রেডি হয়ে গেছে, মানে কিছুক্ষণ রেখে দিলেই আমার ভাত ফ্যান গড়িয়ে নিলেই হয়ে যাবে। এইখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর গুঁড়ো চিনি আর আমার বাড়িতে তৈরি করা ঘি। তো দিয়ে আমার একদম রেডি হয়ে গেল কচু শাক। আর এইখানে কুমড়ো বিচিও ভিজিয়ে রেখেছিলাম রাতে। আমি এখানে কুমড়ো বিচির সাথে সাথে পোস্তও এখানে ব্যবহার করছি, কারণ কুমড়ো বিচি কম রয়েছে, তাই পোস্ত দিয়ে একটু বড়াটা একটু বেশি পরিমাণে হবে, সেজন্য পোস্ত আর কুমড়ো বীজ আমি এইখানে ব্যবহার করছি, মিক্সিতে পেস্ট করে নেব। আর এইখানে দিয়ে দিয়েছি পোস্তটা আমি একসঙ্গে মিক্সির কৌটোতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, যাতে আলাদাভাবে না ফাটাতে হয়। তারপরে ভালো করে বেটে নিয়ে এই যে বাটিতে নিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এইখানে ছোট্ট ছোট্ট করে বড়া দিয়ে দিলাম। একটা তো ভাজা দরকার, তাই জন্যেই আমি কুমড়ো বীজের বড়াটা ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে এইভাবে লাল লাল করেই ভেজে নিলেই আমাদের কুমড়ো বীজের বড়াটা একদম রেডি হয়ে যাবে, যেটা খেতে খুব অসাধারণ লাগবে। প্রতিদিন তো আমরা আলু ভাজা, বেগুন ভাজা এইসব দিয়েই খাই, আর একটু যদি অন্যরকম হয় তাহলে কেমন হয় বলুন? প্রত্যেকটা রান্নাবান্নাই পুরনো রান্নাবান্না, তাই পুরনো রান্নাবান্না যদি আপনারা বাইরে খেতে যান কত টাকা লাগতে পারে আমার অবশ্য জানা নেই, আপনারা জানাবেন। তো এখানে দেখুন কুমড়ো বীজের বড়া, তারপরে কচু শাক, মাছ আর কাঁকড়ার টক একদম রেডি। তবে এই খাবারটা রেডি করলেই হলো না, তাকে তো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আমরা রেস্টুরেন্টে গেলে তো সুন্দর করে সাজিয়েই আমরা খেতে পাই। তো সেই রকম করে সাজানোর জন্যে যদি আমরা কলা পাতাতে খাই তাহলে কেমন হয় বলুন তো? কলা পাতা কেটে দিয়েছে আমার বর, তাকে বলি একটু কলা পাতাটা কেটে এনে দাও না, তাই এনে দিয়েছে। কারণ আমি উপরে আরও কাজকর্ম ছিল, যেটা মিষ্টুর করে দিতে হবে, মিষ্টু স্কুল যাবে, আমি স্কুল যাব, সেগুলো করব। আর এই যে ছুরি কাঁচি নিয়ে আমি একদম গোল করে কেটে নিয়েছি। কাঁসার থালার ওপর আমি কলা পাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি কলা পাতাটা ধুয়ে নিয়েছি। যদিও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে ধোয়া রয়েছে, তবুও আমি ভালো করে হাতে করে ধুয়ে নিয়েছি। তারপর করেছি কি, ওই যে গরম ভাত, সেই ভাতটা আমি একটা বাটিতে ভালো করে চেপে চেপে নিয়েছি। নিয়ে এইরকম করে বাটিটাকে দিয়ে আস্তে আস্তে চাপড়াতেই আমাদের সুন্দরভাবে একটা ভাতের শেপ চলে আসবে, যেটা দেখতে খুব ভালো লাগে। এটা অবশ্যই আমার মামিমাদের কাছ থেকে শেখা, এইভাবে দেওয়াটা। তারপরে একটা লেবু দিয়ে দিলাম। তারপরে আমি প্রথমে দিয়ে দিলাম কুমড়ো বীজের বড়া। কুমড়ো বীজের বড়াটা প্রথমে দিলাম, কারণ ভাজা জিনিসটা প্রথমেই দেওয়া দরকার আমার মনে হয়। তারপরে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, যেটা খেতে অসাধারণ লাগে। আর ছিল ইলিশ মাছ ভাপা, আর ছিল কাঁকড়ার টক। এই কাঁকড়ার টক, ইলিশ মাছ ভাপা, কচু শাক আর কুমড়ো বীজের বড়া কেমন লাগলো এই থালিটা আপনারা অবশ্যই জানাবেন এই দুপুরের আয়োজনে। তো এই সব রান্নাবান্নাগুলো যদি আমি আমার প্রিয়জনকে খাইয়ে থাকতে পারি, আপনারাও পারবেন। এই সকাল 9টার মধ্যে আমি এই সব কিছু তৈরি করে আমি চলে যাব স্কুলে। যদি রান্নাবান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন।